হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 5 এবং 6 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে আপনাদের প্রতিদিন যে শ্লোকগুলি শোনাচ্ছি সেগুলি আপনারা শুনতে পাবেন। এবং আগেও যেগুলো শুনিয়েছি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অভ্যাস যোগ, সেগুলো পুরোটাই আপনারা শুনতে পাবেন। আর লাইক করলে কী হবে, আমি যে আপনাদের যে পাঠগুলো করে শোনাচ্ছি শ্লোকগুলি, সেগুলো তাহলে আমি একটু উৎসাহ পাবো। শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। শুরু করছি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 5 এবং 6 নম্বর শ্লোক। গতকাল পর্যন্ত 3 এবং 4 নম্বর শ্লোক সপ্তম অধ্যায়ে আমি পড়ে শুনিয়েছি। এই শ্লোক দুটির মূল বক্তব্য হচ্ছে যে ভগবান বলছেন যে তিনি হচ্ছেন সব কিছুই নিয়ন্ত্রতা। জীবের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। জীবের স্বাধীন সত্তা বলে কিছু নয়। কিন্তু কিছু লোক মনে করে যে জীব মানে ভগবানের মতো আমিও শক্তিশালী। কিন্তু আমরা বুঝতে পারি যে ভগবান মানে জীব কখনো ভগবানের সমতুল্য হতে পারে না। এটা তিনি অর্জুনকে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন। বিশ্ব চরাচরে যা কিছু সবই জড়াশক্তি, সবই হচ্ছে চেতনার কার্য। চেতনা সৃষ্টি এবং আধার এবং জড়া প্রকৃতির চেতন তত্ত্বতা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনে প্রকৃতির কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে চিন্ময় শক্তি থেকে জড়জগতের সৃষ্টি হয়েছে। এই দেহটি হচ্ছে চিৎ শক্তি বা আত্মা আছে বলে দেহবৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু যেমন ধীরে ধীরে বালক পরিণত হয়, তারপরে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা থেকে দেহতে রয়েছে। এই দুটি শ্লোকের মূল বক্তব্য হচ্ছে এটাই। শুরু করছি 5 নম্বর শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। অনুৎকৃষ্টা তারা সহ উৎকৃষ্টাতা হতে প্রকৃতি আর এক যে আছে আমাদের। জীবভূতা সে প্রকৃতি শুনো মহাবাহ, জীব দ্বারা ধার্য জড়া জ্ঞান অহরহ। অনুবাদ: হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের দ্বারা পরপ্রকৃতি বা উৎকৃষ্ট শক্তিতে অবস্থিত। ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, বায়ু, আকাশ এবং মন, বুদ্ধি, অহংকার নামক উপাদানগুলিতে রূপে প্রকাশিত হয়েছে। জড়জগতের স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি, অহংকার সবগুলি ভগবানের উৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়েছে। এই উৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। তাহলে কী হচ্ছে উৎকৃষ্ট শক্তি আর উৎকৃষ্ট শক্তি? তাহলে পরাপ্রকৃতির উৎকৃষ্ট শক্তি কোনগুলো হচ্ছে? আর অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড়জগতের যেমন জল, বায়ু, অগ্নি, আকাশ, বুদ্ধি, অহংকার এগুলো উপাদানগুলি প্রকাশিত হয়েছে। জলের স্থূল পদার্থ হচ্ছে জল, ভূমি, বায়ু, অগ্নি, আকাশ, সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি, অহংকার সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে জীব, এবং ভগবানের উৎকৃষ্ট শক্তি আর এই শক্তির প্রভাবে সমস্ত জড়জগৎ সক্রিয় আছে। উৎকৃষ্ট আর অনুৎকৃষ্ট শক্তির মাধ্যম দিয়ে ভগবানের কী বলছে জড়জগৎ সক্রিয় আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হতো না। ভগবানের দ্বারা তো উৎকৃষ্ট শক্তি হয়ে আছে। ভগবানের ওই উৎকৃষ্ট শক্তি হচ্ছে ভগবানের কাছে আছে। এই উৎকৃষ্ট শক্তি না হলে কী বলছে যে কোনো বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তো শক্তি কী হচ্ছে শক্তিমানের দ্বারাই পরিচালিত হয়। তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তাই বলছে জীব ভগবানের দ্বারা সবসময় নিয়ন্ত্রিত। তার ফলে জীবের স্বাধীন সত্তা নেই। কিছু লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী। কিছু লোক কী মনে করছে যে আমি হচ্ছে ভগবানের থেকেও শক্তিশালী।
কিছু লোক মনে করে। কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, হে শাশ্বত পরমেশ্বর তনুধারী, জীব যদি তোমার মতোই শাশ্বত এবং সর্বশক্তিমান হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণে থাকতো না। এটা ঠিক বলেছে। বলছে যে জীব যদি ভগবানের মতো শক্তিশালী হতো, তাহলে ভগবান তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো না। এমনিতে আমরা মানুষকে দেখুন, যারা শক্তিশালী মানুষ, তারা তো কাউকে মানুষ মনে করে না, ভগবান তো দূরের চায়। হ্যাঁ, সেরকম ধরনের বলেছে, এই বক্তব্যটা বলছে। তাহলে তারা যদি মানে আরও ক্ষমতাবান হতো, অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতো নিজে খুশি মতো, ভগবানের মতো, তাহলে তো তারা মানে গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে জয় করতো। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তি অনুসদ্ধি সংস হয়, তাহলে তারা সর্বদা তোমার নিয়ন্ত্রণাধীন। তাই তোমার শরণাগত হয় হচ্ছে জীবমাত্রের প্রকৃত মুক্তি। তাহলে শক্তিশালী না না হওয়ার জন্য কী বলছে, ভগবানের কাছে শরণাগত হতে হয়। হ্যাঁ, এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করেন। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্ত্রণ হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অযত্নবাদে প্রচার করে বলে ভগবান এবং জীব সর্বত্র সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত কলুষিত চিন্তাধারা দ্বারা নিজের বিপদে পরিচালনা করে ও পরিচালিত করছে এবং অন্যদেরও বিপদে পড়ছে। যারা ভাবে যে ভগবান সর্বত্র জীব ও ভগবানের একই সমান। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা এবং সমস্ত জীবসত্তা হচ্ছে তার নিয়ন্ত্রণাধীন। এই সব জীবসত্তা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ ভগবানের গুণগত তার অস্তিত্ব ভগবানের এক, এবং কিন্তু তাই বলে সে কখনোই শক্তি সামর্থ্যে ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব এবং যখন সূক্ষ্ম এবং স্থূল উৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে তার অপ্রাকৃত স্বরূপের কথা ভুলে যায়। তার ফলে তার অতীন্দ্রিয় মন এবং বুদ্ধি হারিয়ে ফেলে। এইভাবে জড় প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্ময় ঘটে। কিন্তু জীব কখনো মায়া মোহ এবং জড়শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু সবই তার। তাহলে কি বলছে, জড়শক্তির দ্বারা আচ্ছন্ন অহংকার কী বলছে, এই দেহটা সবই তার এবং সবই আমার, এটা চিন্তা করে ভগবান বলে কেউ নাই। এটা যখন সে তার অজ্ঞানতা জড়িত জড়শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার এই দুরূহ সন্ধি, সেটাও সে মস্ত বড় বন্ধন। প্রকৃতপক্ষে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বন্ধন। তাই জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরূহ সন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলছেন জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি মাত্র শক্তি মাত্র। ভগবান কী বলছে, শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। এই শক্তি যখন জড়জগতে কোষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। তাহলে কী বলছে, এই শক্তি যখন জড়জগতে কোষ থেকে মুক্ত হতে পারে, তাই সে মুক্ত পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, কৃষ্ণ লাভ করে আর কি। তাই সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। 5 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে আমার গীতা ভাষা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার 6 নম্বর শ্লোক প্রশ্ন আছে, শ্রী শিল প্রভুপাদের গীতার গান। যেহেতু এই দুই প্রকৃতি সে নাম পড়া সর্বভূত জনিতার জ্ঞান পরম্পরা। যেহেতু প্রকৃতি দুই আমা হতে হয়, জগতের উৎপত্তি হল আমি সে নিশ্চয়। অনুবাদ, আমার এই উভয় প্রকৃতি জড়জগৎ, জড় এবং চেতন সব কিছু উৎপন্ন হয়েছে, অতএব আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। তাৎপর্য বিশ্লেষণ, বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান সবই জড়শক্তি এবং চেতনা কার্য। চেতনা সৃষ্টি এবং জড় প্রকৃতি এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের পরিবর্তনের প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে, পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকে জড়জগতের সৃষ্টি হয়েছে। আমাদের জড় দেহটি চিৎ শক্তি বা আত্মা বলে দেহটি বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু যেমন ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপর সে যুবক পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা দেহ সে দেহতেই রয়েছে।
ঠিক তেমনি বিরাট বিশ্বব্রহ্মাণ্ডে বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। একটা শিশু যেরকম ধীরে ধীরে বালকে পরিণত হচ্ছে, আবার যুবক, তারপর যুবকে পরিণত হচ্ছে, কারণ এটা হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, আত্মা তার দেহতে আছে বলে। আর তেমনি বলছে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে পরিণত কী হয়েছে পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতনা এবং জড়শক্তি যাদের সমন্বয়ের ফলে বিরাট বিশ্বব্রহ্মাণ্ডে প্রকাশ হয়, তারা হচ্ছে ভগবানের দুটি শক্তি। সুতরাং ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টির মূল কারণ। বিশ্ব ব্রহ্মাণ্ড বলুন, মানব জাতি বলুন, পশু পাখি জীবজন্তু সবই হচ্ছে ভগবানের সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ অংশ জীব একটি বাড়ি, একটি কারখানা অথবা একটি শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কোনো গ্রহ বা একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়ে করতে পারে না। ভগবানের অনুসদৃশ জীব করছে আমরা যে একটা বাড়ি ঘর, একটা কারখানা, ছোট শহর একটা গড়ে তুলতে পারি, কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে পারবে? ভগবান যেমন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে আমাদের গ্রহ ছাড়াও আরও অন্যান্য লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র বিরাজমান। হ্যাঁ, একদম আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে এই ব্রহ্মাণ্ড ছাড়িয়ে, আমাদের এই গ্রহলোক ছাড়িয়ে আরও অনেক গ্রহ আছে, 9টা গ্রহ 8টা গ্রহ আছে, গ্রহ এই ছাড়িয়ে অন্য বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। কয়েক কোটি নক্ষত্র, কয়েক কোটি আমাদের পৃথিবীর মতো আরও গ্রহ আছে বিশ্বব্রহ্মাণ্ডে। এগুলো কিন্তু সমস্ত ভগবানের সৃষ্টি। এই ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে পরমাত্মা এবং পরম পুরুষ শ্রীকৃষ্ণ। বৃহৎ এবং ক্ষুদ্র উভয় আত্মার কারণ, সর্বকারণে তিনি হচ্ছে মূল কারণ। এই সমস্ত কিছু সৃষ্টির মূল কারণ হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। সে কথা প্রতিপন্ন হয়েছে কঠোপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যাং চেতশ্চনাম, অর্থাৎ এটা নিত্য সম্বন্ধীয় ঘটনা, যা সব কিছু ভগবানের সৃষ্টি। নমস্কার, আজকের মতো এখানে শেষ করলাম 6 নম্বর শ্লোক। আবার তার আগে আমার গীতা ভাষা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী যে আমি শ্লোকগুলি পড়ে শোনাবো সেগুলি শুনতে পাবেন। নমস্কার।